আপনি তো এই কথা অবশ্যই শুনে থাকবেন যে ভোট দেওয়া একটি আমানত। আরো বলা হয়ে থাকে গণতান্ত্রিক নির্বাচন ইসলাম প্রদত্ত সূরা বা পরামর্শের মতোই। সেই সাথে দলিল হিসাবে পেশ করা হয় কোরআনের আয়াত। হে মুসলিমগণ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমানত সমূহকে তার হকদারকে আদায় করে দেবে। সেই হিসেবে তাদের মধ্যে ভোটও একটি আমানত। বাস্তবে নির্বাচন এবং শরীয়ত প্রদত্ত সূরা বা পরামর্শের মাঝে আছে আসমান জমিনের পার্থক্য। 1 নম্বরে ইসলামের পরামর্শ নিছক একটি রায়। এই রায় গ্রহণ করা যেতে পারে এবং প্রত্যাখ্যানও করা যায়। গণতন্ত্রে যে ভোট গ্রহণ করা হয় এতে সংখ্যাগরিষ্ঠের ভোটকে প্রত্যাখ্যান করা যায় না। 2 নম্বর, ইসলামে যাদের সাথে পরামর্শ করতে বলা হয়েছে তারা এমন ব্যক্তি হবেন আল্লাহ তাআলা যাদেরকে পরামর্শ ও রায় প্রদানের যোগ্যতা দান করেছেন। বিপরীত দিকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ভোট সবার অধিকার। জ্ঞানী, মূর্খ, ফাসেক, ফুজ্জার, কাফের, মুসলমান সকলেই সমান। 3 নম্বর, শরীয়তের আলোকে মুসলিমদের বিষয়ে কাফের মুশরিকরা পরামর্শ দিতে পারে না, কিন্তু গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এরা সবাই সমান অধিকার রাখে। মুসলমানদের বিষয়েও এরা পরামর্শ দিতে পারে। 4 নম্বর, তার চাইতে বড় বিষয় হলো যে কোন কোন বিষয়ে পরামর্শ করা হবে ইসলামে তা নির্দিষ্ট রয়েছে। যেমন ইসলামের মৌলিক নীতিমালা পরিবর্তনের জন্য পরামর্শ করা যায় না, বরং এগুলোর উপর হুবহুব আমল করতে হয়। পক্ষান্তরে নির্বাচনে ভোট গ্রহণের মাধ্যমে যেই কোনো আইন প্রণয়ন করা যায় এবং বাতিলও করা যায়।